হ্যালো বন্ধুরা, টুসি রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের আমার রেসিপি লোটে মাছের ললিপপ। এই লোটে মাছের ললিপপ বানানোর জন্য আমি একটা বড় পাত্রে 300 গ্রাম লোটে মাছ নিয়েছি। এখানে আমি একটা লেবুর হাফ অংশ কেটে লেবুর রসটা দিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কার পেস্ট, 1 টেবিল চামচ লবণ, আর বাইন্ডিংয়ের জন্য আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার মাছগুলো আমি ভালোভাবে মাখিয়ে কিছু সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। এখানে এই মাছগুলো ভাজার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে আমি 4 টেবিল চামচ বেসন নিয়ে নিলাম। এখানে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, 1 টেবিল চামচ জোয়ান দিয়ে দিলাম। এবার সব মিশ্রণগুলো আমি অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেব। এইভাবে আস্তে আস্তে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তবে আমার ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, সেই কারণে আমি আরও 1 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। এই লোটে মাছের ললিপপ তৈরি করার সময় যে ব্যাটারটা তৈরি করবেন সেই ব্যাটারটা যেন থিকনেস এইরকম মোটা হয়, তাহলে ললিপপগুলো ভাজতে সুবিধা হয়। এখানে আমি একটা পাত্র নিয়েছি, আর একটা বাটিতে 10 মিনিট আগে আমি কয়েকটা টুথপিক ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি যে লোটে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই লোটে মাছগুলো হাত দিয়ে আস্তে আস্তে ফোল্ড করে ওই মাছের লেজা এবং মাথার অংশ টুথপিকের সাহায্যে ভালোভাবে আটকে দিলাম। তার ফলে মাছের লেজা এবং মাথার অংশটা আলাদা হয়ে যাবে না, সবগুলো এইভাবে ব্যান্ড হয়ে থাকবে এবং দেখতে অনেকটা ললিপপের মতন লাগবে। এখানে আমি একটা কড়াইয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম লোটে মাছগুলো ভাজার জন্য। তেলটা একটু গরম হয়ে গেলে ওই লোটে মাছের ললিপপগুলো আস্তে আস্তে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি কড়ার উপরে দিয়ে দিলাম। এই লোটে মাছগুলো যখন উল্টাবেন একটু সাবধানে উল্টাবেন, লোটে মাছ খুবই নরম হয়। লোটে মাছের ললিপপগুলো আমার রেডি হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে এগুলো তুলে নেব। এই লোটে মাছের ললিপপ বিকালে চায়ে বা কফির সময় স্ন্যাক্স হিসাবে যদি আপনারা খান, আশা করছি ভালো লাগবে। এটা আমি একটা পাত্রে তুলে নেব। আমি এখানে টমেটো সসের সাহায্যে সার্ভ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।